বাংলা চলচ্চিত্রে সেলাই মেশিন চালিয়ে বিখ্যাত চরিত্র হয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন এক কিংবদন্তি নায়িকা। অসহায় সংগ্রামী নারী, মা কিংবা স্বামী পরিত্যক্তা স্ত্রীর চরিত্রে তিনি এতটাই বাস্তব ও হৃদয়ছোঁয়া অভিনয় করেছেন যে বাংলা চলচ্চিত্রে এমন চরিত্র আর দ্বিতীয়টা হবে না। বলছি আফরোজা সুলতানা রত্না থেকে নায়িকা হয়ে ওঠা শাবানার কথা। মাত্র 9 বছর বয়সে পড়াশোনার ইতি টানলেও শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে তিনি অল্প সময়ের মধ্যে নায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রায় 4 দশকের ক্যারিয়ারে তিনি 299টি সিনেমায় অভিনয় করেছেন, 11 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1952 সালের 15ই জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুরা গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা। তার বাবা ছিলেন ফয়েজ চৌধুরী, মা ছিলেন ফজিলাতুন্নেসা। খুব অল্প বয়সেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। 1952 সালে এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান এই কিংবদন্তি নায়িকা। শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরুর মাত্র 5 বছরের মাথায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। 1967 সালে এহতেশাম পরিচালিত চকরি চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতা নাদিমের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। এই চলচ্চিত্রেই পরিচালক তার নাম পরিবর্তন করে রাখেন শাবানা। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 1988 সালে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা চলচ্চিত্র বিরোধে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন তিনি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্না। পরবর্তীতে সিনেমাটি শত্রু নামে হিন্দিতে মুক্তি পায়। পুরস্কারের ক্ষেত্রেও শাবানা অনন্য এক নাম। 1980 সালে সখী তুমিকার চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননা লাভ করেন। এরপর ক্যারিয়ারে 11 বার সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার অর্জন করেছেন, যা এখনও বাংলাদেশের কোনো অভিনেত্রীর জন্য সর্বোচ্চ রেকর্ড। 2001 সাল থেকে তিনি চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে থাকলেও দর্শকের ভালোবাসা থেকে কখনো দূরে যাননি। 75 বছরেও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাবানা এক উজ্জ্বল অধ্যায়। অভিনয়, ব্যক্তিত্ব, সংগ্রাম আর সাফল্যের গল্পে তিনি শুধু একজন চলচ্চিত্র অভিনেত্রী নন, তিনি একটি যুগের নাম।